আজকের ক্লাসে আমরা খুবই খুবই স্ট্রং একটা থিওরেম করব। একজন ম্যাথমেটিশিয়ান আছেন যার নাম হচ্ছে কেইলি, যার যার সাথে আমরা এই কোর্সে এর আগে আরেকবার মেবি যার নাম আমাদের মেনশন করা পড়ছে, কেইলি টেবিলে। হ্যাঁ, আপনাদের মনে আছে কিনা জানি না যে যখন আমরা প্রথম গ্রুপের চারটা প্রপার্টি করেছিলাম, তখন হচ্ছে ওই একটা টেবিল ডেভেলপ করা দেখিয়েছিলাম। যদি ফাইনাইট সংখ্যক এবং অল্প সংখ্যক মেম্বার হয়, তাহলে একটা 2x2 চার্ট রেডি করে ফেলা যায়, যেটা মেক শিওর করে ক্লোজার এবং সাম আদার প্রপার্টিজ। তো ওই একই লোক, সেই সেম নাম কেইলি, কিন্তু আজকে তার নামে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট থিওরেম করবো, এক্সট্রিমলি পাওয়ারফুল থিওরেম। আপনারা থিওরেমের স্টেটমেন্ট দেখা মাত্রই বুঝতে পারবেন কতটা পাওয়ারফুল থিওরেম। ওকে, আমরা থিওরেমের স্টেটমেন্ট আগে মেনশন করি। Every finite group is isomorphic to a permutation group. গত ক্লাসেই একটা কোয়েশ্চেন এসেছিল আইসোমরফিজমের আইডিয়া। আমরা যখন পড়াশোনা করেছিলাম তখনই একজন প্রশ্ন করেছিলেন যে হোমোমরফিজম এভাবে কেন ডিফাইন করা হলো। তখন আমি আপনাকে বলেছিলাম যে প্রশ্নটা উল্টা দিক থেকে চিন্তা করলে উত্তরটাও রিয়েলাইজ করা সহজ হয়, যে এইরকম ফাংশন কেন বা এইরকম ম্যাথ কেন ইম্পর্টেন্ট যে তাকে আলাদা করে তার নাম দেওয়া লাগলো। তো তখন আমরা আইসোমরফিজম যখন ডিফাইন করছি, আমরা দেখতাম যে আসলে একটা কিছু না হইলেও একটা স্পেশাল টাইপের হোমোমরফিজম যার নাম আইসোমরফিজম, দ্যাট ইজ বাইজেটিভ হোমোমরফিজম, সে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কেন? আমি এরকম একটা কথা বলেছিলাম যে দুইটা গ্রুপের মধ্যে যদি আইসোমরফিজম স্টাবলিশ করা যায়, তাহলে গ্রুপ দুটাকে আইসোমরফিক বলে এবং আইসোমরফিক গ্রুপ গুলা সিমিলার বিহেভ করে। তো এক্সপ্লেন করতে গিয়ে বলেছিলাম যে কোন একটা সার্টেন গ্রুপ যদি এমন হয় যাকে নিয়ে আপনার কাজ করা লাগছে, কিন্তু গ্রুপটা ডিফিকাল্ট টু হ্যান্ডেল, এন্ড ওর ব্যাপারে ম্যানিপুলেট করা, ওকে নিয়ে এটা সেটা কাজ করা খুব ডিফিকাল্ট, কিন্তু দ্যাট গ্রুপ ইজ আইসোমরফিক টু সাম গ্রুপ যেটা কিনা আপনার খুব পরিচিত এবং খুব ইজি টু হ্যান্ডেল। তাহলে আপনি এই ইজি গ্রুপটার ফিচার আর ওই ডিফিকাল্ট গ্রুপটার ফিচার সেম হবে, এই ফ্যাক্টটাকে ইউজ করে ডিফিকাল্ট গ্রুপের অনেক স্টোরিজ এক্সপ্লোর করতে পারবেন। আহ সেই সেই পথে হাঁটতে গিয়ে আজকে আমরা একটা সুপার ডুপার ইম্পর্টেন্ট ক্লেম করে ফেলছি। পৃথিবীর যে কোনো ফাইনাইট গ্রুপ আপনাকে দেয়া হোক না কেন, যার মেম্বার দেখতে যা খুশি হোক না কেন, বাইনারি অপারেশন যা খুশি হোক না কেন, সে কোনো না কোনো পারমুটেশন গ্রুপের আইসোমরফিক হবেই। এন্ড পারমুটেশন গ্রুপ যেন কি ছিল একটু মনে করে দেখেন। আমরা একটা সার্টেন টাইপের পারমুটেশন গ্রুপ নিয়ে অনেকখানি একটা পুরো লেকচার পড়াশোনা করেছিলাম, যেটা সিমেট্রিক গ্রুপ। সিমেট্রিক গ্রুপে হচ্ছে কোন একটা নির্দিষ্ট সংখ্যক মেম্বারের একটা সেটের উপর এভরি পসিবল পারমুটেশন ম্যাপ নিয়ে গ্রুপ বানানো হয়। আর পারমুটেশন গ্রুপ হওয়ার জন্য এভরি পসিবল ম্যাপ থাকা জরুরি না। পারমুটেশন গ্রুপ হচ্ছে একটা গ্রুপ যার মেম্বার গুলা হচ্ছে পারমুটেশন ম্যাপ। তার মানে সিমেট্রিক গ্রুপ হচ্ছে একটা স্পেশাল কেস এক্সাম্পল অফ পারমুটেশন গ্রুপ। আহ আরো অনেক পারমুটেশন গ্রুপ থাকতে পারে যেখানে সেটের এভরি মেম্বারের সেটের মেম্বার উপর এভরি পসিবল পারমুটেশন কে হয়তো ইনক্লুড করা হয় নাই। ফর এক্সাম্পল, আমরা আমি একটু জাস্ট একটু আশেপাশে আলোচনার জন্য এক্সাম্পল দিচ্ছি যে S3 কে নিয়ে আমরা কাজ করছিলাম, এবং সেখানে আমরা দেখছিলাম যে আইডেন্টিটি ম্যাপ একটা মেম্বার হইতে পারে, 1 2 একটা মেম্বার, 2 3 আরেকটা মেম্বার, 3 1 আরেকটা মেম্বার, 1 2 3 আরেকটা মেম্বার, আর 1 3 2, এভাবে সাইকেলে ভেঙে আমরা লিখছিলাম। তো ওর একটা সাবসেট হইতে পারে, প্রপার সাবসেট অ্যাকচুয়ালি 1 1 2 1 3 2 3, অর্থাৎ প্রথম চারটে এলিমেন্ট নিয়ে যদি আমি একটা সেট বানাই, এইটা আন্ডার সেম অপারেশন দ্যাট ইজ ফাংশন কম্পোজিশন, এইটাও একটা গ্রুপ ফর্ম করে। এখন এই গ্রুপ, ও যেহেতু সাবসেট এবং গ্রুপ ফর্ম করে, তাহলে ও একটা সাব গ্রুপ, তাই। এখন টেকনিক্যালি এটার নাম দিলাম ফর এক্সাম্পল এই S3টাও পারমুটেশন ম্যাপ গ্রুপ, এটাও পারমুটেশন গ্রুপ, কিন্তু S3টা হচ্ছে সিমেট্রিক গ্রুপ, কারণ এখানে ওকে একটা স্পেশালাইজ নাম দেওয়া হয়েছে, কারণ এখানে এভরি পসিবল পারমুটেশন কে নেওয়া হয়েছে।
আর এখানে একটা সেট 1 2 3 এর মেম্বারের উপর এভরি পসিবল পারমুটেশনকে নেওয়া হয় নাই, একটা কিছু সংখ্যক নেওয়া হয়েছে, বাট তারা মিলে গ্রুপ ফর্ম করে। এরা দুইজনই পারমুটেশন গ্রুপ, কিন্তু শুধু উপরেরটা হচ্ছে সিমেট্রিক গ্রুপ। তো সিমেট্রিক গ্রুপের ক্লাসটা আমরা এসব নিয়ে অনেক বিশদ আলোচনা করেছিলাম। এই ক্লেমটা যদি প্রুভ করা যায়, তার মানে দাঁড়াচ্ছে কাইন্ড অফ ব্যাপারটা এমন কতটা পাওয়ারফুল একটা ক্লেম, চিন্তা করেন যে যদি আমি এটা আসলে প্রুভ করতে পারি, তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে আমার আসলে শুধু পারমুটেশন গ্রুপকে স্টাডি করলে চলছে। এত সিম্পল ওয়ার্ড না, তারপর মানে জাস্ট আমি বলার জন্য বলতেছি যে খালি পারমুটেশন গ্রুপ স্টাডি করলেই আমার অনেকটা কাজ সহজ হয়ে যাচ্ছে। কারণ কোনটা যে কোনো ফাইনাইট গ্রুপ আমার সামনে দেওয়া হোক না কেন, সেটা কোনো না কোনো পারমুটেশন গ্রুপের সাথে আইসোমরফিক হবে। তো পৃথিবীর সব অন্যান্য সকল সকল টাইপের ফাইনাইট গ্রুপ স্টাডি করা বাদ দিয়ে শুধু পারমুটেশন গ্রুপ স্টাডি করলে আমাদের অনেক কিছু কাজ অলরেডি হয়ে গেল। তো আম, আমরা একটু দেখি যে প্রুফটা কিভাবে করা যায়, কারণ ক্লেমটা তো আমি বললেই হইল না, রাইট? তো আমরা দেখি, আমরা যে কোনো একটা ফাইনাইট গ্রুপ অ্যাজিউম করবো। সো লেট জি আন্ডার সাম বাইনারি অপারেশন ডট বি এ ফাইনাইট গ্রুপ অফ অর্ডার এন, এবং ফাইনাইট নাম্বারকে অর্ডার এবং হুইচ ইজ লেস দ্যান ইনফিনিটি। তার মানে আমি একটা ফাইনাইট নাম্বারকে অর্ডার ক্লেম করার মতো মেক শিওর করতেছি এই জিটা একটা ফাইনাইট গ্রুপ। এখন আমাকে দেখাতে হবে এই ক্লেম অনুযায়ী এই গ্রুপটা কোনো একটা পারমুটেশন গ্রুপের সাথে আইসোমরফিক। তার মানে আইসোমরফিজম প্রুফ করার আগে আমাকে আগে একটা পারমুটেশন গ্রুপ ম্যানেজ করতে হবে। তো এই প্রুফের প্রথম প্রুফটা খুব বড় কিছু না, খুব কমপ্লিকেটেড কিছু না, খুব সহজ এন্ড খুব ইন্টারেস্টিং আসলে। তো আমরা প্রথমে একটা গ্রুপ আগে ফর্ম করব, যে একটা পারমুটেশন গ্রুপ। এটা হবে প্রথম ব্লক। আর প্রুফের ফার্স্ট ব্লক, দুইটা ব্লকের প্রুফ এটা। দ্বিতীয় ব্লকে আমরা ওই নতুন কনস্ট্রাক্ট করা পারমুটেশন গ্রুপটার সাথে আমাদের এই গ্রুপের একটা আইসোমরফিজম স্টাবলিশ করবো। তো দেখি, তো পারমুটেশন গ্রুপ মানে তার মেম্বার গুলাকে একটা পারমুটেশন ম্যাপ। তো যেই ম্যাপ গুলাকে নিয়ে সেটটা বানাচ্ছি, যেই পারমুটেশন ম্যাপ গুলাকে বস্তায় ভরে ওই বস্তাটাকে পারমুটেশন গ্রুপ ক্লেম করতে চাচ্ছি, সেই পারমুটেশন ম্যাপ গুলাকে আগে খুঁজি। তো সেই উদ্দেশ্যে আমি এখন লিখতেছি কনসিডার দ্য ম্যাপ, ম্যাপের নাম দিলাম এফ ফ্রম জি থেকে জি। এখন পারমুটেশন ম্যাপ হওয়ার, পারমুটেশন ম্যাপের একটা ডেফিনেশন ছিল কি, যে কোন একটা সেট থেকে ওই সেটেই আমার একটা ম্যাপ হওয়া লাগবে এন্ড বাইজেক্টিভ হওয়া লাগবে। এটা ছিল পারমুটেশন ম্যাপের ডেফিনেশন। এই জন্যই সে একটা পারমুটেশন ফর্ম করে। যেমন 1 2 3, 1 এর ম্যাপ ধরলাম 2, 2 এর ম্যাপ ধরলাম 1, 3 এর ম্যাপ ধরলাম 3। এটা একটা পারমুটেশন, তার কারণ এটা একটা বাইজেক্টিভ ম্যাপ ফ্রম সেট টু দ্য ইটসেলফ। তো সেইভাবে আমরা হচ্ছে জি থেকে জিতেই ম্যাপটা হওয়া লাগবে। আর জি হচ্ছে আমারই গ্রুপ। খুবই স্বাভাবিক, আমি কোন একটা পারমুটেশন গ্রুপ ফর্ম করতে যাচ্ছি, তার মেম্বার হিসাবে পারমুটেশন ম্যাপ কিছু কালেক্ট করতে চাচ্ছি। সেই ম্যাপ গুলো এমন ম্যাপ যারা কোন একটা গ্রুপ থেকে ওই গ্রুপেই হয়। তো সেই এই গ্রুপ এবং ওই গ্রুপ সেম গ্রুপ হিসাবে কোন গ্রুপ চুজ করবো, যেই গ্রুপ আমাকে হাতে দেওয়া আছে তাকে নিয়ে করতে পারলে সবচেয়ে ভালো হয়। খামাখা নতুন আরেকটা গ্রুপ নিজে নিজে ফর্ম করে সেটা থেকে সেটা ম্যাপ বানানোর চেষ্টা করে কষ্ট করার দরকার কি? আর এটা খুবই লজিক্যাল যে আমি যাকেই এটা যদি সত্য হয়, তাহলে যার সাথে একটা অফিসটা কনস্ট্রাক্ট করতে চাচ্ছি, সে কোনো না কোনো ভাবে এই গ্রুপের সাথে খুব রিলেটেড হওয়া লাগবে। এটাই সেই রিলেশন, যে এই জি থেকে এই জিতেই আমার ম্যাপটা ডিফাইন্ড বাই, যে কোনো মুহূর্তে আমার কথা বুঝতে এবং শুনতে দুইটাই, কোনোটা যে কোনটা ঝামেলা হলে আমাকে আটকাবেন এবং প্রশ্ন করবেন। তো ডেফিনেশনটা এইভাবে দিতেছি, এফ অফ এক্স ইকুয়ালস টু সাম এ টাইমস এক্স, ওয়ার এ ইন জি ইজ ফিক্সড এলিমেন্ট। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি গ্রুপ জি তে একটা পার্টিকুলার পছন্দের মেম্বার ফিক্স করে ফেলছি এ, এবং এই ম্যাপটাকে এমন ভাবে ডিজাইন করছি যে সে গ্রুপ জি এর একটা করে এলিমেন্ট নিবে, তাকে এ দিয়ে লেফট মাল্টিপ্লাই করে ম্যাপের ইমেজ দিবে। এবং ক্লোজার বলতেছে এই দুইজনই যেহেতু গ্রুপ মেম্বার, তাহলে আউটপুটটাও জি গ্রুপেরই মেম্বার হবে, রাইট? তো এখন পর্যন্ত সবকিছু ওকে। তো এইটা যে পারমুটেশন ম্যাপ, সেটা প্রুফ করা লাগবে।
clearly f clearly f of x equals to a times x belongs to G। তার মানে ইমেজ সেটটা যে জি এর সাবসেট তাতে কোনো সমস্যা নাই, কিন্তু জি এর সাবসেট হলেই চলবে না, পুরা জি আসা লাগবে, ইন আদার ওয়ার্ড অন টু হওয়া লাগবে এন্ড ওয়ান ওয়ানও হওয়া লাগবে। তো ওই দুটাও প্রুভ করবো। নাও লেট আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই দুইটা মেম্বার জি থেকে সাজ দ্যাট এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই। তার মানে এফ অফ এক্স হচ্ছে এ এক্স আর এফ অফ ওয়াই হচ্ছে এ ওয়াই। আর গ্রুপ জি এর মেম্বার যেহেতু এ, তার ইনভার্স এক্সিস্ট করে, তো এই ইনভার্স দিয়ে আমি বাইনারি অপারেশন বা লেফট মাল্টিপ্লাই করে দিচ্ছি বোথ সাইডে, অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করতেছি, এন্ড বোথ সাইডে আইডেন্টিটি এসে পড়তেছে। আর আইডেন্টিটি দিয়ে মাল্টিপ্লাই করার মানে হচ্ছে ওই লেভেলটাই থেকে যায়। তো আমরা প্রমাণ করতে পারছি এফ ইজ ওয়ান ওয়ান। একটা বড় কাজ বাকি থাকে এফ কে অন টু প্রমাণ করা, সেটাও খুব সহজ। সাধারণত আমরা যে মেথডে করি সেই মেথডে করা যাবে। আমি চাইলে আসলে কোডোমিন সাইড একটা মেম্বার চুজ করতে পারবো। সে ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা মেম্বার চুজ করলাম যে এ, এ তো ইউজ করে ফেলছি, বি, তাহলে ওর ইনভার্স ইমেজ হবে সিম্পলি এ ইনভার্স বি। কেন? কারণ এফ অফ এ ইনভার্স বি হচ্ছে বাই ডেফিনেশন এ টাইমস এ ইনভার্স বি হুইচ ইজ ইকুয়াল টু বি। তার মানে প্রত্যেকেই এটা ইনভার্স ইমেজ পাওয়ার গ্যারান্টি আসলে আছে, কিন্তু আমি এই মেথডে প্রুফটা করব না, কারণ এখানে আরো ইন্টারেস্টিং এন্ড ইজি একটা লজিক আছে অন টু প্রুফ করার। সেটা হচ্ছে এফ ইজ অ্যান ওয়ান ওয়ান ম্যাপ আমরা ইনটু কথাটাকে মানে ওয়ান ওয়ান ম্যাপ এর থ্রুতে এক্স যদি ওয়াই তে ইমেজ দেয় তাহলে আমরা বলি এক্স ইজ ম্যাপ ইনটু ওয়াই। আর যদি অন টু ম্যাপ হয় তাহলে আমরা বলি এক্স ইজ অন টু ওয়াই। আমরা সেন্টেন্সটাকে একটু সুন্দর করার জন্য ল্যাঙ্গুয়েজটা এভাবে লিখলে বোধহয় ভালো হয়। সো এফ ইজ এ ওয়ান ওয়ান ম্যাপ অফ এ ফাইনাইট সেট জি ইনটু itself. Therefore, f is onto বা সার্জেক্টিভ। কিভাবে প্রমাণ হইল সেটা? ব্যাপারটা হচ্ছে একটা ফাইনাইট ম্যাপ নিচ্ছেন। ফাইনাইট ম্যাপ মানে এখানে ইনফাইনাইটলি মেনি মেম্বার না, এখানে ম্যাপ আছে ফাইনাইট সংখ্যক, ওয়ান টু থ্রি। এই সেট থেকে এই সেটেই আপনি আরেকটা ম্যাপ নিতেছেন অন টু ইট সেলফ, রাইট? ওই সেট থেকে ওই সেটে আপনি আরেকটা ম্যাপ নিচ্ছেন এবং ম্যাপটা ওয়ান ওয়ান। তাহলে কি এখানে আনইউজড মেম্বার থাকার কোনো চান্স আছে? যদি ওই সেট থেকে ওই সেটে না হইতো তাহলে ভেজাল লাগতে পারতো, মেম্বার হয়তো কোডামের সাইডে বেশি। আবার যদি ইনফাইনাইট মেম্বার হইতো তাহলে ভেজাল লাগতে পারতো, কারণ দুই ইনফাইনাইটের মধ্যে কম্পেয়ার করা যায় না। কিন্তু এখানে মেম্বার আছেও ফাইনাইট সংখ্যক এবং প্রত্যেকের থেকে প্রত্যেক একই সেট থেকে একই সেটে, তার মানে সমান সংখ্যক মেম্বার আছে ফর শিওর। এবং ওয়ান ওয়ান এর মানে হচ্ছে প্রত্যেক মেম্বার থেকে একটা এবং কেবল একটাই লাইন অন্য অন্য সাইডে গিয়ে মিশছে। তার মানে রাইট সাইডে আনইউজড কারো থাকার কোনো চান্স নাই। তো খুব সিম্পল এবং সহজ একটা নাইস লজিক আমরা প্রমাণ করে ফেলছি এফ ইজ অন টু। তাহলে এফ এর ব্যাপারে আমরা কি কি জানলাম? এফ হচ্ছে একটা সেট থেকে ওই সেটেই একটা ওয়ান ওয়ান এন্ড অন টু মানে বাইজেক্টিভ ম্যাপ। আর এফ হোমোমরফিজম সেটা নিয়ে কোনো ডাউট থাকার কথা না, তারপরও যদি থাকে লাগলে পারমুটেশন ম্যাপ হওয়ার জন্য হোমোমরফিজমের কোনো আইডিয়া আসলে ছিল না, দুঃখিত। তো একটা সেট থেকে ওই সেটেই বাইজেক্টিভ ম্যাপ হলেই হয়। তো আমাদের এইখানে এফ কোয়ালিফাইড অ্যাজ পারমুটেশন ম্যাপ, আমরা বলে দিতে পারি দেয়ারফর এফ ইজ এ পারমুটেশন ম্যাপ। এখন একটা ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেন। আমরা চাইলে এই যে একটা মেম্বার এ নিয়ে কাজ করছি,
একটা ফিক্সড মেম্বার এ, এই ফিক্সড মেম্বার এটাকে বাদ দিয়ে এখন আমি আরেকটা নতুন মেম্বার বি নেই, তার জন্য আমি একটা নতুন ম্যাপ জি অফ এক্স ইকুয়ালস টু বি এক্স চিন্তা করি। তাকে আমরা একইভাবে প্রমাণ করতে পারবো পারমুটেশনে। আমি বি নিয়ে কথা বললাম, ধরেন আপনি আরেকটা মেম্বার সি নিচ্ছেন, তার জন্য এইচ অফ এক্স ইকুয়ালস টু সি এক্স, এই ম্যাপটাও একইভাবে পারমুটেশন ম্যাপ হবে। কিন্তু এইভাবে এক এক করে গ্রুপ, মানে আমি তো অ্যালফাবেট শেষ করে ফেলতেছি, একসময় অনেক সময় অ্যালফাবেটের লেটার থাকবে না, তার থেকে আমরা একটা ইন্টারেস্টিং ইন্ডেক্সিং মেথড চালু করি। আমি ফাংশনের ম্যাপটা এস না দিয়ে এস সাবস্ক্রিপ্ট এ দিলাম, এফ এর নিচে একটা সাবস্ক্রিপ্ট বা ইন্ডেক্স দিলাম এ দিয়ে, যেটা আসলে মিন করতেছে এই এটা ভ্যারি করলে এফ এটাও ভ্যারি করবে, এবং প্রত্যেক এর জন্য আমি একটা করে এরকম ম্যাপ আসলে পাবো যারা প্রত্যেকেই পারমুটেশন ম্যাপ হবে। তো সেই কথাটাই আমি এখন প্লেইন করতে যাচ্ছি। আমি তো তার আগে যেখানে যেখানে এফ আছে সেখানে এফ এটা লিখে ফেলি। তো দেয়ার আইডিয়াটা হচ্ছে উই ক্যান ফাইন্ড or determine or define a permutation map FA for each A in G. This is the idea. তো জি এর যতগুলা মেম্বার আছে ততগুলা পারমুটেশন ম্যাপ আমি তার মানে ম্যানেজ করতে পারবো। লেট জি ড্যাশ ইকুয়ালস টু এফ এ সাচ দ্যাট এ ইন জি, মানে হচ্ছে জি থেকে একটা একটা করে মেম্বার এ নিব, প্রত্যেক এ মেম্বারের জন্য ওই একই মেথড একটা করে করেসপন্ডিং পারমুটেশন বা এফ সাবস্ক্রিপ্ট এ বা এফ এ তৈরি করব। এরকম অল পসিবল এফ এ কে নিয়ে আমি একটা জি ড্যাশ বানাবো। আমার ফাইনাল ক্লেম হবে হচ্ছে আমার মূল গ্রুপ জি এই জি ড্যাশের সাথে আইসোমরফিক। ওই যে দুইটা ব্লকের কথা বলছিলাম, একটা ব্লক হচ্ছে আগে আমরা একটা পারমুটেশন গ্রুপ বানাবো, সেকেন্ড ব্লক হচ্ছে আমরা সেই পারমুটেশন গ্রুপটার সাথে আমার গ্রুপ জি কে আইসোমরফিক দেখাবো। তো আমরা আসলে প্রথম ব্লক শেষ করিনি এখনো, তার কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত যাকে তৈরি করছি সোফার সে আমার কাছে শুধুই একটা সেট, আমরা এখনো কোথাও প্রমাণ করি নাই যে এটা আসলে একটা পারমুটেশন গ্রুপ। তার মানে এখন আমার নেক্সট যে কাজটা, প্রথম ব্লকের ভেতরে নেক্সট যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই সেটটাকে একটা গ্রুপ ফর্ম প্রমাণ করতে হবে, এবং আন্ডার হোয়াট অপারেশন অ্যান্সার হচ্ছে পারমুটেশন গ্রুপের সাধারণত যা অপারেশন হয় ম্যাপের কম্পোজিশন বা ফাংশন কম্পোজিশন। দেন G dash is a permutation group under function composition, because এক এক করে সবগুলা চেক করে ফেলি। নাম্বার ওয়ান, বিকজ নাম্বার ওয়ান প্রথমে দেখি ক্লোজার মানে কিনা। তো ক্লোজার মানে কিনা বোঝার উপায় হচ্ছে এখান থেকে দুইটা মেম্বার নিব এফ এ আর এফ বি, তাদেরকে কম্পোজিশন বানাবো, এবং এই কম্পোজিশনটা ঘুরে ফিরে আবার জি ড্যাশের মেম্বার হওয়া লাগবে। কিন্তু শুধু দুইটা ম্যাপের কম্পোজিশন স্ট্যান্ড অ্যালোন তাকে রিয়েলাইজ করা আমাদের জন্য ডিফিকাল্ট। তা আমরা ব্যাপারটাকে এইভাবে চিন্তা করব যে অফ সাম গ্রুপ মেম্বার এক্স, কারো উপর অ্যাপ্লাই হওয়ার এক পর্যন্ত ফাংশনটাকে আমরা ডিসক্রাইব করতে পারি না বা তাকে নিয়ে ওয়ার্ক করতে পারি না, দ্যাট ইজ রং। সো আমরা দেখাবো যে দিস ইজ আফটার সাম পয়েন্ট আমরা এটাকে প্রমাণ করে দেখাবো যে দিস ইজ জাস্ট সাম এফ সামথিং অফ এক্স। আর এই এফ সাবস্ক্রিপ্ট সামথিং মানে হচ্ছে এই যে এখানে থাকার যোগ্য ম্যাপ হিসাবে তাকে প্রকাশ করতে পারছি, এফ এর ভেতরে একটা সিঙ্গেল সাবস্ক্রিপ্ট, এবং এটা দেখাতে পারার জন্য আমাকে দেখাতে হবে দিস ইজ ট্রু ফর অল এক্স ইন জি। তো এন্ড রেজাল্ট কি আনতে হবে আমি আগে লিখে পেলাম, এক এক করে দেখি। দিস ইজ জাস্ট এফ এ অফ এফ বি অফ এক্স, which is এফ এ অফ এফ বি অফ এক্স। বাই ডেফিনেশন এফ এ অফ এক্স যদি এ এক্স হয় তাহলে এফ বি অফ এক্স হচ্ছে বি এক্স, and fa of someone হচ্ছে a times that someone,
হুইচ ইজ ইন টার্ম ইকুয়াল টু, আমি অ্যাসোসিয়েটিভিটি যে আপনাকে সবই গ্রুপ মেম্বার, এবি টাইমস এ, দিস ইজ ইকুয়াল টু, এখন আমি এটাকে এইভাবে চিন্তা করে ফেলতে পারি, এ ইন্টু বি আলটিমেটলি গ্রুপ জি, অরিজিনাল গ্রুপ জি এর একটা মেম্বার অ্যাকর্ডিং টু ক্লোজার প্রপার্টি। সো এই এ বি কে একটা সিঙ্গেল এলিমেন্ট হিসেবে চিন্তা করলে এটাকে লিখে ফেলা যায় এফ এ বি অফ, এক্স্যাক্টলি যেই স্ট্রাকচারটা আমরা চাচ্ছিলাম। অ্যান্ড দিস দিস ইজ ট্রু ফর, দিস ইজ ট্রু ফর অল এক্স। আর যেহেতু অল এক্স ইন জি এর জন্য ট্রু, মানে দুইটা ফাংশন যদি ডোমেইনের এভরি মেম্বারের জন্য সেম আউটপুট দেয়, তাহলে ফাংশন দুটাকে সেম ক্লেম করে ফেলতে পারবে। তাহলে এফ এ কম্পোজিশন এফ বি ইকুয়াল টু, আমরা প্রমাণ করে ফেলছি এফ এ বি। বাট আমার উদ্দেশ্য এরা ইকুয়াল টু কে সেটা ইম্পর্টেন্ট না, পরিচয়টা ইম্পর্টেন্ট না, শুধু এটাই ইম্পর্টেন্ট যে সে এই গ্রুপে থাকার যোগ্য কিনা। যেহেতু এটা সিঙ্গেল সাবস্ক্রিপ্টের মতো করে আনতে পারছি, তার মানে সে আসলে এই গ্রুপে থাকার যোগ্য। তো ক্লোজার প্রপার্টি মেক শিওর হইল। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমি সামনে যাই। এবার সেকেন্ড যে প্রপার্টি সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, রাইট? তো আমি এফ এ একটা মেম্বার নিব, এফ বি একটা মেম্বার নিব, এফ সি একটা মেম্বার নিব, তাদের মধ্যে কম্পোজিশন এভাবে ব্র্যাকেটিং করে করব, পুরাটা সমান এক সাম পয়েন্ট আসতে হবে হচ্ছে এফ এ কম্পোজিশন এফ বি কম্পোজিশন এফ সি। বাট দেন এগেইন আগের লজিকে শুধু ম্যাথকে স্ট্যান্ড অ্যালোন আমরা ম্যানিপুলেট করতে পারি না, বা তাকে রিয়েলাইজ করতে কষ্ট কেন হবে, কোন একটা মেম্বারের উপর অ্যাক্ট করতে হবে। সো আমরা আনার চেষ্টা করবো দিস গাই ইজ ইকুয়াল টু দিস গাই ফর অল এক্স ইন জি। যদি এটা আনতে পারি তাহলে আমরা লিখে দিতে পারবো যে এফ এ কম্পোজিশন এফ বি কম্পোজিশন এফ সি, যেহেতু ডোমেনের প্রত্যেক মেম্বারের জন্য দুই এই ম্যাপ আর এই ম্যাপ সেম আউটপুট দিচ্ছে, সেহেতু আমি লিখে ফেলতে পারবো যে ম্যাপ দুইটাই সেম। সো এফ এ কম্পোজিশন এফ বি এফ সি। বাট প্রমাণটা তো করি নাই, মাঝখানের গ্যাপ গুলা ফিল আপ করি। কি করতে হবে জাস্ট লিখে। তো দিস ইজ জাস্ট এফ এ কম্পোজিশন, একটু আগে আমরা প্রমাণ করছি যে এই দুইজন মিলে কি হয়, এফ বি সি। আসলে টেকনিক্যালি এখানে এক্সট্রার হেল্প ওইভাবে লাগতেছে না, কারণ এইখানে যে আইডিয়াটা আমরা প্রমাণ করছি সেইটাই আমাকে হেল্প করে ফেলতেছে। তো আসলে লাগতেছে না আই গেস। আমি একটা কাজ করি, ঝামেলা কমায় ফেলি, যাকে দরকার নাই তাকে লিখে লাভ নাই। তো দিস ইজ ইকুয়াল টু এফ এ কম্পোজিশন, এখানে জাস্ট এফ বিসি আসলো। এভাবে ফর অল এক্সও দেখানো যেত আর একটু ডিটেল আরো ভেঙে, বাট আমরা আগে ক্লোজারের সময় ডেভেলপ হওয়া আইডিয়াটাকে জাস্ট ডিরেক্টলি ব্যবহার করে ফেলি। এটাকে লিখে ফেলা যায় এফ এ ইন্টু বিসি কে একটা এলিমেন্ট হিসেবে চিন্তা করতেছি, কিন্তু এরা আবার গ্রুপ জি এর এলিমেন্ট হিসাবে অ্যাসোসিয়েটিভিটি ফলো করে। তো ব্র্যাকেটিংটা এ বি তে করে ফেলা যায়। তো এটাকে লিখে ফেলা যাচ্ছে এফ এ বি কম্পোজিশন এফ সি, এন্ড পরের লাইনে লিখে ফেলতে পারতেছি এফ এ কম্পোজিশন এফ বি ব্র্যাকেটিং পুরাটার সাথে এফ। তো টেকনিক্যালি আমার অ্যাসোসিয়েটিভিটি প্রমাণ হয়ে গেছে এবং একটা সিঙ্গেল স্ট্রিং অফ ক্যালকুলেশন কি হয়ে গেছে। So আমরা থার্ড প্রপার্টি প্রুভ করার চেষ্টা করি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। এখন কমন সেন্স কি বলতেছে, প্রত্যেক এলিমেন্ট এর জন্য একটা করে এফ এ বানাচ্ছি, তাহলে এই এফ এ গুলার দুনিয়াতে, দ্যাট ইজ পারমুটেশন ম্যাপের দুনিয়াতে কোন ম্যাপটা আইডেন্টিটি ম্যাপ হবে? আসলে আইডেন্টি যে ম্যাপ, যে কোনো ম্যাপের দুনিয়াতে আইডেন্টিটি ম্যাপ হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তো আইডেন্টিটি ম্যাপ আমি কখন পাবো? উত্তর হচ্ছে খুব সিম্পল, যদি দুনিয়াটা আসলেই খুব সুন্দর হয়, তাহলে গ্রুপ জি এর আইডেন্টিটি ই দিয়ে যদি আমি একটা ম্যাপ বানাই, দ্যাট ইজ এফ ই, তাহলে এইটাই হওয়া উচিত। দেখি ট্রাই করি হয় কিনা, না হইলে দেখা যাবে। ও যদি আসলে আইডেন্টিটি ম্যাপ হয় বা আইডেন্টিটি এলিমেন্ট হয়, তাহলে ওর সাথে যে কোনো এফ এ কে যখন আমি কম্পোজিশন নিব, শুধু এফ এই রেজাল্টে আসা উচিত। দেখি আসে কিনা। দিস ইজ ই টাইমস এ, আর ই যেহেতু গ্রুপ এলিমেন্ট জি এর, গ্রুপ জি এর আইডেন্টিটি এলিমেন্ট, এটা জাস্ট এ প্রডিউস করে। এন্ড এটা শুধু লেফট থেকে না, আইডেন্টিটি হওয়ার জন্য রাইট থেকেও সত্য হওয়া লাগে। আমরা রাইট থেকেও চেক করে ফেলি সিমিলার ক্যালকুলেশন। তো এফ ই
এটাও আসতেছে এফ এ টাইমস ই। আমি ফর্মালিটি মেনটেন করলে এই সব জায়গায় ডটটা আসলে দেওয়া উচিত ছিল, আমি শর্টকাট মারছি, একটু বুঝে নিয়েন আপনারা। হুইচ ইজ এফ এ, therefore এফ ই ইজ দ্য আইডেন্টিটি অফ জি ড্যাশ। এবং যদি এইভাবে চিন্তা না করে একটু আইডেন্টিটি ম্যাপই কিনা সেটাও চেক করতে চান, সেটাও চলবে। এফ ই অফ এক্স বাই ডেফিনেশন ই এক্স হুইচ ইজ এক্স, যেটা কিনা মিন করতেছে এফ ই হচ্ছে আইডেন্টিটি ম্যাপ, যেটাকে আমরা শর্টকাটানোর সময় আইডি হিসাবে ডাকি। বিভিন্ন ভাবে ব্যাপারটা চিন্তা করা যায়, বাট দিস ইজ মোর ফর্মাল, উপরেরটা মোর ফর্মাল। ফাইনালি আসতেছি হচ্ছে ইনভার্সের এক্সিস্টেন্স। এবং এখানে আমরা বুঝতে পারতেছি দুনিয়া যদি সুন্দর হইতো তাহলে এর ইনভার্স দিয়ে যদি আমি এখানে একটা ম্যাপ বানাতাম, সেটা এফ এ ম্যাপের যে কোনো একটা ম্যাপ এফ এ চুজ করেন, তার ইনভার্সটা এইটা হইতে পারে। তো আমরা দেখি যে আমাদের ফার্স্ট গেস, স্ট্রেট ফরওয়ার্ড গেসটা সঠিক হয় কিনা। তো এই ম্যাপের সাথে তার মানে এফ এ ম্যাপের যদি কম্পোজিশন করি, তাহলে বাই ডেফিনেশন বা ক্লোজারে প্রুফ করা আইডিয়াটা থেকে আসছে এফ এ ইনভার্স ইনটু এ, তো এফ ই হুইচ ইজ আইডেন্টিটি, রাইট? এন্ড এটা উল্টা দিক থেকে করছো, তো এফ এর সাথে যদি কম্পোজিশন করি এফ এ ইনভার্স হুইচ ইজ এ টাইমস এ ইনভার্স এফ ই, তো এফ এ ম্যাপের ইনভার্স আসলে আমরা পেয়েছি এফ এ ইনভার্স। এবং ইনভার্স খালি থাকলেই চলবে না, সেটা গ্রুপের ভেতরের কেউই হইতে হবে। এবং এটা যেটা একটা সাব সিঙ্গেল মেম্বারের সাবস্ক্রিপ্ট দিয়ে বানানো গেছে, তার মানে এটা আসলে জি ড্যাশ গ্রুপে থাকার যোগ্য। তাহলে এই যে এখানে আমরা ক্লেইমটা করে আসছি, জি ড্যাশ ইজ এ পারমুটেশন গ্রুপ আন্ডার ফাংশন কম্পোজিশন, এই ক্লেইমটা আসলে ট্রু। তো ফর্মালি আরেকবার একটু লিখতাম, দেয়ারফর জি ড্যাশ, যেটা কিনা সেট অফ অল ম্যাপস এফ এ such that A in G is a permutation group. এটা আসলে টেকনিক্যালি আমাদের ফার্স্ট ব্লকটা শেষ হইলো, আমি আসলে একটা পারমুটেশন গ্রুপ ফর্ম করতে পারছি। টেকনিক্যালি যদি এখন আমরা দেখাতে পারি এই পারমুটেশন গ্রুপটার সাথে আমাদের গ্রুপ জি আইসোমরফিক না, বা কোন আইসোমরফিজম যদি খুঁজে বের করতে না পারি, তাহলে পুরা কষ্টটা ভেস্তে গেল। এবং এমন হওয়ার স্টিল কিন্তু পসিবল যে আমাকে অন্য কোনো পারমুটেশন গ্রুপ খুঁজতে হবে, বাট আমি যেটা তো কষ্ট করে করছি, স্যার যেটা তো কষ্ট করে করছি, নিশ্চয়ই এটা ওয়ার্ক করবে বলেই করছে। বাট আমি আইডিয়াটাকে আপনাদের ভেতরে ঢোকানোর জন্য বলতেছি যে অরিজিনাল ব্যাপারটা এমন হওয়ার কথা মোস্ট কেসে যে এটা ওয়ার্ক করবে জানা নাই, ট্রাই করলাম, হোপফুলি ওয়ার্ক করবে, না করলে আরেকটা খুঁজবো। কিন্তু ক্লেমটা প্রুফ যদি করা লাগে বা সত্য যদি হওয়ানো লাগে, তাহলে কোনো না কোনো এরকম একটা গ্রুপ আমার থাকতে হবে যার জন্য আইসোমরফিজমটা পাওয়া যায়। তো যাই হোক, আমাদের গ্রুপ ফর্ম করা শেষ। এখন এই দুইটা গ্রুপকে যদি আমি আইসোমরফিক প্রুফ করতে চাই, তাহলে এই দুই গ্রুপের একটা থেকে আরেকটায় আমার একটা ম্যাপ প্রডিউস করতে হবে বা বানাতে হবে যেভাবে হোক, যেই ম্যাপটা আইসোমরফিজম, দ্যাট ইজ এ বাইজেক্টিভ হোমোমরফিজম। সো লেট পাই একটা ম্যাপ ফ্রম জি থেকে জি ড্যাশ বি ডিফাইন্ড বাই পাই অফ যে কোনো একটা গ্রুপ মেম্বার নিলাম জি, ইকুয়াল টু আসবে হচ্ছে এই জি ড্যাশের মেম্বার। আর জি ড্যাশের মেম্বার গুলো দেখতে কেমন? এফ এ, এরকম দেখতে। আমরা এখন এখন ম্যাপটাকে আমরাই প্রপোজ করতে যাচ্ছি, আমরা একটা প্রপোজাল দিতে যাচ্ছি যে কেমন ফাই ওয়ার্ক করে। এবং খুবই স্বাভাবিক যে আমরা ফাই হিসাবে এমন একটা ম্যাপ চুজ করবো যেটা প্রথম চয়েসটা হবে একদম স্ট্রেট ফরওয়ার্ড, যেটা কমন সেন্স থেকে পাওয়া যায়। যদি লেগে গেল তো লেগে গেল, লাকি হইলে, না হলে আমাদের অন্য রাস্তা খুঁজতে হবে। এখন কমন সেন্স কি বলে যে এইখানে ইনপুটের যে গ্রুপ এলিমেন্ট জি দিচ্ছি, তাকে কি আমার ডানে কোথাও না কোথাও ইউজ করা উচিত? তার মানে এটা র্যান্ডম এ না হয়ে কমন সেন্স বলতেছে যদি এখানে আমি এফ সাবস্ক্রিপ্ট জি চুজ করি। আচ্ছা, আমার মনে হয় আমি একটা কাজ করি, এই জি কেও আমরা সাধারণত ফাংশনের নাম হিসেবে অনেক সময় ইউজ করি, একটু কনফিউশন লাগতেছে, আমরা এটা ইউজ করি। গ্রুপ মেম্বার একটা এক্স নিলাম, করেসপন্ডিং ফাই অফ এক্সটা হচ্ছে আমরা এভাবে ডিফাইন করলাম, হতেও পারে এটা ফেল করলো।
হতেও পারে আমাকে পুরা ক্যালকুলেশন শেষে অন্য কোনো রাস্তা খুঁজতে হলো, তখন আমি হয়তো নেক্সট ট্রায়াল মারলাম এখানে এক্স ইনভার্স নিয়ে। কোনো, আমরা আগে দেখি এই স্ট্রেট ফরওয়ার্ড ম্যাপটা, এখানকার এক্সটাকে ডিরেক্টলি ইজিয়েস্ট মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড পসিবল ওয়েতে ইউজ করে আমি একটা ম্যাপ আগে বানাইছি, এই ম্যাপ ওয়ার্ক করে কিনা দেখি। কমন সেন্স বলতে সেটা হওয়া উচিত যে জি এর প্রত্যেক মেম্বারের জন্য করেসপন্ডিং একটা ম্যাপ তো আমি বানাইছি, এদের মধ্যে একটা ডিরেক্ট করেসপন্ডেন্স তো আছে। তো আমার মনে হয় সিম্বল হিসাবে এইটা ইউজ করি, এ। তো দেখি এখন আমাকে প্রমাণ করতে হবে ফাইটা আইসোমরফিজম। প্রথম ধাপ হচ্ছে ফাইকে হোমোমরফিজম প্রমাণ করা। ওয়েল ডিফাইন্ড এর একটা ব্যাপার আছে, ফাই কি ওয়েল ডিফাইন্ড কিনা। আচ্ছা আগে আমরা একটু হোমোমরফিজমটা প্রমাণ করি। ফাই ইজ এ হোমোমরফিজম বিকজ, কেন হোমোমরফিজম হওয়ার কন্ডিশন হচ্ছে ফাই অফ এ বি ইকুয়ালস টু ফাই অফ এ ইন্টু ফাই অফ বি আসতে হবে। দেখি আছে কিনা। এখন ফাই অফ এ বি, যে কোনো একটা ফাই অফ এ আউটপুট হিসেবে যাকে দিচ্ছে সে নিজেই একটা ফাংশন। তার মানে ফাই একটা ফাংশন, কিন্তু ভুলে গেলে চলবে না যে ফাই অফ এ বি নিজেই একটা ফাংশন। সে একটা গ্রুপ মেম্বারের উপর অ্যাক্ট করবে, এফ এ একটা গ্রুপ মেম্বারের উপর অ্যাক্ট করবে। তো এটা নিজেই একটা ফাংশন হওয়াতে ওকে রিয়েলাইজ করার জন্য কোন একটা এক্স এর উপর আমি ওকে অ্যাক্ট করাচ্ছি। ফাই এ বি একটা ম্যাপ অফ এক্স, এন্ড দিস ইজ বাই ডেফিনেশন যেভাবে আমরা ফাই এ বি কে ডিফাইন করছি, দিস ইজ এফ এ বি অফ এক্স। মানে এফ এ বি অফ এক্স হচ্ছে এ বি টাইমস এক্স। এ বি টাইমস এক্স কে লেখা যায় এ টাইমস ডিএক্স, অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করলাম। তো এ টাইমস ডিএক্স কে লেখা যায় এফ বি অফ এক্স। আবার এফ টাইমস সামওয়ান, এফ টাইমস সামওয়ান সেখান থেকে আমরা কি লিখতে পারি, এফ এ অফ এফ বি অফ এক্স। পরের লাইন, এটাকে লিখে ফেলা যায় এফ এ কম্পোজিশন এফ বি অফ এক্স। এফ এটাকে, এফ এটা হচ্ছে ফাই এ, আর এফ বিটাকে এটা হচ্ছে ফাই বি। ফাই এর থ্রুতে পাস হওয়ার পর আমরা জি ড্যাশে অবস্থান করি, ফাই এর থ্রুতে কোন একটা গ্রুপ মেম্বারকে পাস করার পর আমরা অবস্থান করি জি ড্যাশে, এবং সেখানকার বাইনারি অপারেশন হচ্ছে কম্পোজিশন। তো এই যে ফাই এফ এ আর এফ বি এর মাঝখানে যে অপারেশনটা সেটা আসলে কম্পোজিশন, which makes sense, and this is true for all x in G। প্রত্যেক গ্রুপ ডোমেইনের প্রত্যেক এলিমেন্টের জন্য যেহেতু এই ম্যাপ আর এই ম্যাপ আউটপুট সেম দিচ্ছে, তার মানে ম্যাপ দুইটাই সেম। তো phi of AB must be equal to phi of A composition phi of B। তো হোমোমরফিজমের পার্টটা ডান। এখন আমাকে প্রমাণ করতে হবে ওয়ান ওয়ান অন টু, বাট তার আগে সবার আগে যেটা প্রুফ করা লাগবে সেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড কিনা। কিন্তু গত ক্লাসের এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখছি যে মোস্ট কেসে ওয়েল ডিফাইন্ড আর ওয়ান ওয়ান একই সাথে প্রুফ হয়ে যায়, রাইট। আমরা দেখি phi is 1 1 because if ধরা যাক এ আর বি দুইটা এলিমেন্ট জি থেকে নিলাম, such that phi of a equals to phi of b, আমাকে দেখাতে হবে a equals to b। কিন্তু phi of a equals to phi of b মানে দাঁড়াচ্ছে এই এফ এ ম্যাপটা আর এফ বি ম্যাপটা সেম। দুইটা ম্যাপ যদি সেম হয় তাহলে ডোমেইনের এভরি এলিমেন্টের জন্য তারা সেম আউটপুট দিবে। তার মানে এফ এ অফ এক্স আর এফ বি অফ এক্স ইজ ইকুয়াল ফর এভরি এক্স ইন জি। And এফ এ অফ এক্স মানে বাই ডেফিনিশন এক্স, এফ বি অফ এক্স মানে বাই ডেফিনিশন বি এক্স, এন্ড অফকোর্স এইটা লিখতে হবে ফর এভরি এক্স ইন জি। এখান থেকে আমরা এক্স ইনভার্স যদি মাল্টিপ্লাই করে দিই, আমি কিন্তু এই যে টার্মের অ্যাবিউজ করতেছি, মাল্টিপ্লিকেশন কি মানে কি সেটা বুঝে নিয়ে বাইনারি অপারেশন অ্যাসোসিয়েটিভিটি যদি অ্যাপ্লাই করি, এন্ড ফাইনালি এই
বাই ডেফিনেশন এটা হচ্ছে আইডেন্টিটি, এ ই ইকুয়ালস টু বিই। আর টেকনিক্যালি আবারও আমার কিন্তু সব জায়গায় ডট লেখা উচিত ছিল, কারণ গ্রুপের অপারেশন ডট হিসেবে ডিক্লেয়ার করছি। এটা আপনারা একটু বুঝে নিয়েন। তো হুইচ ইমপ্লাইজ এ ইকুয়ালস টু বি। তো ফাই অফ এ ইকুয়ালস টু ফাই অফ বি থেকে শুরু করে আমরা দেখাতে পারছি এ ইকুয়ালস টু বি, তার মানে ফাই ইজ 1 1। বাট দেন এগেইন আমি যদি শুরুতে ধরতাম এ ইন্টু এ ইকুয়ালস টু বি, সেখান থেকে বোথ সাইড ই মাল্টিপ্লাই করে এই লাইন আসতো। সেখান থেকে ই এর জায়গায় এক্স ইন্টু এক্স ইনভার্স লিখতাম, এবং এখানে কোন এক্স কে চুজ করতেছি ডাজন্ট ম্যাটার, বিকজ গ্রুপের এভরি এলিমেন্টেরই ইনভার্স এক্সিস্ট করে। সেখান থেকে আমি লিখতে পারতাম আরেকটার উপরে অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করে এই লাইন। সেখান থেকে উপরে লাইন লিখতে পারতাম, তার কারণ হচ্ছে বোথ সাইড থেকে এক্স ইনভার্স ক্যান্সেল যায়। এখান থেকে উপরে লাইন লিখতে পারতাম বিকজ এটা এফ এ অফ এক্স এর ডেফিনেশন। আর এখান থেকে লিখতে পারতাম বিকজ দিস লাইন ইজ ট্রু ফর এভরি এক্স ইন জি। আর এখান থেকে আর আগের লাইনটা লিখতে পারতাম বিকজ ফাই অফ এ ইজ ডিফাইন্ড লাইক দিস। আমরা একই সাথে ওয়েল ডিফাইন্ড ও প্রুফ করে ফেলছি। তো 1 1 এর এখানে আমরা এখানে ওয়েল ডিফাইন্ড ও লিখে দিলাম। বাকি থাকে জাস্ট অন টু প্রুফ করা। অন টুটা কিভাবে দেখতে পারি? ফাইনালি, নট ফাইনালি, নাকি? হ্যাঁ ফাইনালি, কারণ তাহলে আইসোমরফিজম প্রুফ হয়ে যায়। সো ফাইনালি ফাই ইজ অন টু বিকজ, কেন? আমাকে সামহাউ কোডোমেন সাইড একটা মেম্বার চুজ করতে হবে যেখান থেকে আমি ডোমেন সাইড পর্যন্ত আসতে পারি। হ্যাঁ। আচ্ছা, ওইটা আসলে না করলেও চলবে, তার কারণ হচ্ছে আহ আমরা আমাদের সেম আইডিয়াকে রিইউজ করতে পারি। দেখেন এখানে যে আইডিয়াটা ইউজ করছি, যে এফ এ ছিল একটা 1 1 ম্যাপ অফ এ ফাইনাইট সেট জি ইনটু ইটসেলফ। এখানে যেই যুক্তিতে আমরা বলে ফেলছিলাম যে অন টু, কারণ কোডোমেন সাইডে কারো আনইউজ থাকার কথা না, সেই একই যুক্তিতে বিকজ ইট ইজ এ 1 1 ম্যাপ বিটুইন টু ফাইনাইট গ্রুপস G and G dash of same order which is equal to n। মনে করে দেখেন গ্রুপ জি এর অর্ডার n ধরছিলাম, আর প্রত্যেক মেম্বার এ এর জন্য একটা করে এফ এ ম্যাপ পাওয়া যায়। তার মানে যে কয়টা মেম্বার জি তে ছিল সে কয়টা মেম্বার জি ড্যাশ। তো লিটারালি আমি একটা জি গ্রুপ, একটা জি সেট, একটা জি ড্যাশ সেট নিয়ে ডিল করতেছি, যাদের মধ্যে সেম সংখ্যক ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে বোথ সাইডে, এবং তাদের মধ্যে একটা 1 1 ম্যাপ আমরা এস্টাবলিশ করছি। তাহলে কোনোভাবেই কোডোমেন সাইড আনইউজ কারো থাকার কথা নেই। দ্যাট ইজ ওয়াই আমরা লিখে ফেলতে পারি যে দেয়ারফর, আচ্ছা, শুরুতে লাইনে লিখছি যে ফাই ইজ অন টু বিকজ ইট ইজ এ 1 1 ম্যাপ বিটুইন টু ফাইনাইট গ্রুপস জি and জি ড্যাশ অফ সেম অর্ডার। সো ফাইনালি আমি প্রমাণ করতে পারছি ফাই ইজ অ্যান আইসোমরফিজম। আর ফাই যেহেতু আইসোমরফিজম, দেয়ারফর জি গ্রুপ আর জি ড্যাশ গ্রুপ আইসোমরফিক প্রমাণ করতে পারছি, যেটা কিনা ক্লেম ছিল কেইলের থিওরেমে। এক্সট্রিমলি পাওয়ারফুল ক্লেম। কেউ যদি ফিল করে থাকেন যে কোথাও বুঝতে কোনো সমস্যা আছে আমাকে বলেন, তাহলে আমি রিপিট করবো। আচ্ছা, এই থিওরেমের মাধ্যমে আমরা আজকে ফর দ্য ফার্স্ট টাইম এই রিপ্রেজেন্টেশন জিনিসটা কি সেটাতে আজকে একটু ইন্ট্রোডিউস করবো, যে জিনিসটার ফ্লেভার আমরা অলরেডি পেয়ে গেছি। দেখেন এর মানে দাঁড়াচ্ছে, যে কেইলিস থিওরেমের স্টেটমেন্টের মানে দাঁড়াচ্ছে যে কোনো একটা গ্রুপই আপনাকে দেওয়া হোক না কেন, সেটাকে সেটাকে রিপ্লেস করে আমি করেসপন্ডিং আরেকটা পারমুটেশন গ্রুপ দিয়ে তাকে রিপ্রেজেন্ট করতে পারি, এবং তাকে নিয়ে কাজ করে আগায় যেতে পারি। তাকে নিয়ে যা যা কাজ করবো করেসপন্ডিং কাজ, ওখানে যদি দুইটা মেম্বার পি আর কিউ এর মধ্যে মাল্টিপ্লাই করি, তাহলে এখানেও করেসপন্ডিং ওই পি কিউ এর করেসপন্ডিং দুইটা মেম্বার এবি থাকবে যাদের মাল্টিপ্লিকেশন সিমিলার ওয়েতে বিহেভ করে। বিকজ হোমোমরফিজমের ওই যে যে প্রপার্টিটা, যে প্রোডাক্টের উপর ডিস্ট্রিবিউট হওয়া, এটাই মেক শিওর করতেছে যে সব প্রপার্টি হোল্ড করবে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম, যে আপনাকে আমি একটা ডাইহেড্রাল গ্রুপ দিলাম, যার অর্ডার হচ্ছে ডাইহেড্রাল গ্রুপ অফ অর্ডার 8।
আপনি এই মেথডে এই সেম ওয়েতে কনস্ট্রাক্ট করে কোন একটা পারমুটেশন গ্রুপ ডেভেলপ করলেন, যার মেম্বার ডাইহেড্রাল গ্রুপ থেকে আপনি অনেক দূরে সরে আছেন। এখানকার মেম্বার হচ্ছে এক একটা পারমুটেশন ম্যাপ। সে দেখতে এরকম 1 2 3 3 1 2, সে দেখতে এরকম, সে দেখতে এরকম এক একটা ম্যাপ তার মেম্বার গুলো। তো আপনি এই সেম মেথডে কনস্ট্রাক্ট করতে পারবেন আরেকটা এইচ অর্ডারের পারমুটেশন গ্রুপ, যার মেম্বার গুলো এক একটা পারমুটেশন ম্যাপ, যে কিনা এলিমেন্ট বাই এলিমেন্ট আপনার ওই এইট অর্ডারের ডাইহেড্রাল গ্রুপকে রিপ্রেজেন্ট করে। তো দিস ইজ দ্য আইডিয়া অফ রিপ্রেজেন্টেশন। এন্ড আমরা এইটার এই কনসেপ্টের উপর বিল্ড করে সামনে আরো অনেক কিছু ডেভেলপ করব। অল দোজ টপিকস আর কন্টেন্টস ফ্রম রিপ্রেজেন্টেশন থিওরি। তবে এইখানে আমরা আরেকটা জিনিসও একটু জেনারেলাইজ করব। দেখেন এইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। এখানে যে ম্যাপ গুলা বানাইছি, ম্যাপ গুলা বানানোর সময় ব্যাপারটা এইভাবে দেখেন, একটু এইভাবে দেখেন যে অ্যাজ ইফ, আচ্ছা আমরা কিন্তু এইভাবেও চিন্তা করতে পারি যে এই এর করেসপন্ডিং ম্যাপটার নাম যে আমরা এস এ দিচ্ছি। আমরা ম্যাথমেটিশিয়ানরা আমরা সিম্বলের কিছু ইন্টারেস্টিং অ্যাবিউজ করি, যেগুলো আমাদের লাইফকে অনেক ইজি করে দেয়। ধরেন এ এলিমেন্টের ইমেজ হচ্ছে আন্ডার দিস, সরি, ফাই আসতেছে। ফাই ম্যাপটা কি যেন করে? ফাই ম্যাপটা হচ্ছে জি গ্রুপের মেম্বার থেকে জি ড্যাশ গ্রুপের মেম্বার প্রডিউস করে। সো জি গ্রুপের একটা মেম্বার নিলেন এ, করেসপন্ডিং ওর ইমেজটা আমরা এতক্ষণ ধরে নাম দিচ্ছি এস এ, যার ক্যারেক্টারিস্টিক দেখতে এরকম। বাট একটা ব্যাপার একটু খেয়াল করেন, আমরা এই নামটা এস এ না দিয়ে নামটা আরো ইন্টারেস্টিং এর সহজ একটা চয়েস দিতে পারি, সেটা হচ্ছে জাস্ট এ। ইন আদার ওয়ার্ড ফাংশনের নামটাও এ দিয়ে দিতে পারি, দ্যাট ইজ এ অফ এক্স ইকুয়াল টু এ। আমরা এই কাজটা আরো অনেক জায়গায়, মানে পিওর ম্যাথমেটিক্সে আমরা অ্যালজেব্রা ফিল্ডে এই কাজটা আরো অনেক জায়গায় করি। যেমন মডিউল নামে রিংস এন্ড থিওরি অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা গ্রুপ থিওরির পরের ইমিডিয়েট টপিকটার নাম হচ্ছে রিং থিওরি। তো রিং থিওরির একটু পোস্ট গ্রাজুয়েট লেভেলে রিং থিওরির যে সেকেন্ড কোর্সটা পড়ানো হয় সেটা হচ্ছে থিওরি অফ রিংস এন্ড মডিউলস। সেখানে মডিউলস এর আইডিয়াতেও আমরা এই সেম অ্যাবিউজ অফ নোটেশনটা করি, যেটা আসলে এট দ্য এন্ড অফ দ্য ঠিক অ্যাবিউজ না, আমাদের খুবই উপকার হয়, মানে আমাদের কাজ সহজ হয়ে যায়। তো আমরা এই, এবং শুধু তাই না, এইটাকে এ অফ এক্স চিন্তা না করে এটাকে এমনকি এ কমা এক্স চিন্তা করা যেতে পারে। সেটাকে একটা অর্ডার পেয়ার হিসাবে আমরা চিন্তা করতে চেষ্টা করি, যেখানে প্রথম মেম্বারটা হচ্ছে আহ আহ, যা, এটা একটা গ্রুপ জি এরই একটা মেম্বার, দ্বিতীয় মেম্বারটা গ্রুপ জি এরই আরেকটা মেম্বার। তো দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু, দিস করেসপন্ডস টু অ্যাকচুয়ালি এ। আইডিয়াটাকে এইভাবে চিন্তা করা যেতে পারে। তো এইখান থেকে আমরা আরেক স্টেপ জেনারেলাইজ হবে। দেখেন এখানে এটাও জি এর মেম্বার, এই এটাও গ্রুপ জি এর মেম্বার, স্মল এক্সটাও গ্রুপ জি এর মেম্বার। কিন্তু এইখান থেকে আমরা একটা ধারণা পেলাম যে কোন একটা গ্রুপের উপর বা কোন একটা সেটের মেম্বারের উপর গ্রুপ জি মাল্টিপ্লাই হয়ে অপারেটর হিসাবে কাজ করতে পারে। এই আইডিয়াটা থেকে আমরা একটু জেনারেলাইজ হবো। আমরা এই প্রথম মেম্বারটাকে গ্রুপ জি এর মেম্বার হিসেবেই দেখবো এবং তাকে অপারেটর হিসেবে ট্রিট করব। দ্বিতীয় মেম্বারটাকে আমরা গ্রুপ জি হিসাবে ফিক্স, মানে গ্রুপ মেম্বার হিসাবে ফিক্স না করে এনি সেট হিসাবে চিন্তা করার চেষ্টা করব, অ্যাজ ইফ এই এ মেম্বারটা এই এক্স এক্স লোকটার উপর অ্যাক্ট করতেছে, ফাংশন হিসাবে অ্যাক্ট করতেছে, এন্ড দ্যাট অ্যাকশন ইজ মাল্টিপ্লিকেশন। তো এই আইডিয়াটার উপর ভর করে এটাকে জেনারেলাইজ করে আমরা একটা টার্ম ডিফাইন করি, সেটা হচ্ছে গ্রুপ অ্যাকশন। আমরা গ্রুপ অ্যাকশন টার্মটাকে ফর্মালি একটু ডেফিনেশনটা লিখতে চাই। আমরা কিন্তু এখন এই অপারেটরটা গ্রুপের মেম্বার ধরবো, কিন্তু যার উপর অপারেট করতেছে তাকে আর গ্রুপ মেম্বার না, তাকে অন্য যে কোনো একটা সেট হিসেবে চিন্তা করবো। আর একটু জেনারেলাইজ সিচুয়েশন যাচ্ছি, সে অন্য সেটটা দ্য গ্রুপ জি ইটসেলফ হইতে পারে, বিকজ জি একটা সেটও, সে তো খালি গ্রুপ না। তো জেনারেলাইজ করার জন্য আমরা ডিস্টিংগুইশ করে ফেলছি, লেট এক্স বি এ সেট and g under function not really function composition দুঃখিত, g dot b a group
আইডেন্টিটি ই, দেন দেখেন গ্রুপে সব গ্রুপই অ্যাবেলিয়ান না, রাইট? তো আমরা এখানে যে প্রুফটা করছি সেখানে এই এটা লেফট মাল্টিপ্লাই হয়েছে। এক্স এর এফ এ অফ এক্সটা যখন এক্স এর সাথে অ্যাপ্লাই হয়েছে, এফ এটা যখন এক্স এর উপর অ্যাপ্লাইড হয়েছে, তখন এর মাল্টিপ্লিকেশন লেফট সাইড থেকে হয়েছে। পুরা সেই এন্টায়ার আইডিয়াটা রাইট মাল্টিপ্লিকেশন দিয়ে ডেভেলপ করা যেত। জাস্ট মেক শিওর করতে হতো এভরিওয়্যার আমি রাইট সাইডে হচ্ছে মাল্টিপ্লিকেশনটা করতেছি, এটাকে রাইট সাইডে রাখতেছি। এখন এই লেফট আর রাইটটা ম্যাটার করে, এই জন্য গ্রুপ অ্যাকশনও লেফট থেকে না রাইট থেকে তার উপর ডিপেন্ড করে নাম আমরা দিই লেফট গ্রুপ অ্যাকশন অর রাইট গ্রুপ অ্যাকশন। আমরা এখানে লেফট গ্রুপ অ্যাকশনকে ডিফাইন করতেছি, সিমিলারলি রাইট গ্রুপ অ্যাকশনকে ডিফাইন করাতে। দেন a left group action is an operation phi from g cross x। এই মাঝখানের এক্সটা ছোট এক্স এর মতো জিনিসটা যেটা ক্রস প্রোডাক্ট, হ্যাঁ, কিন্তু দুইটাই ইকুয়াল সাইজ দিলে কনফিউশন লাগবে বলে আমি একটা একটু ছোট করে দিচ্ছি। সাধারণত ক্রস প্রোডাক্টের ক্রসটা একটু বড় করে দেওয়া হয়, থেকে x such that for all g comma x in capital G cross capital X we define g star x equals to, আচ্ছা আমরা ডিফাইন করতেছি phi of g comma x belongs to x in such a way that the following two conditions hold। বলে নাম্বার ওয়ান আর নাম্বার টু আমি দুইটা কন্ডিশন লিখবো। আগে এই পর্যন্ত যা লিখতে চল দুইটা কন্ডিশন হবে, কন্ডিশন দুটা পরে লিখবো। জিনিসগুলো বোঝাচ্ছে দেখেন, এর আগে একটা পেজে একটু কিছুটা বোঝায় আসছি যে আমরা এই জিনিসটাকে চিন্তা করতে চাই যে এখানকার ফাই আর একটু গ্রুপ অ্যাকশনের ডেফিনেশনে ফাই এক লোক না। এখানকার ফাইটা ছিল গ্রুপ মেম্বার থেকে ম্যাপটাকে বানানোর সিস্টেম। তো গ্রুপ মেম্বার নিলাম এ, করেসপন্ডিং ম্যাপটার নামও নিলাম এ, তাহলে একটু সুবিধাটা এটা হচ্ছে এ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স। তো এ অফ এক্স লেখা আর খালি এক্স লেখা তখন সেম অর্থে, ব্র্যাকেটটা দেওয়া না দেওয়া অ্যাজ ইফ আমি ব্র্যাকেট দিব কি দিব না আমার choice, ব্যাপারটা এরকম একটা ব্যাপার হয়ে গেল। আর আরো একটু ঘুরে ফিরে এভাবে চিন্তা করতে চাই যে অ্যাজ ইফ আমি একটা ম্যাপ নিচ্ছি এ, একটা এলিমেন্ট নিচ্ছি এক্স, ম্যাপটা এক্স এর উপর অ্যাপ্লাই হয়ে প্রোডাক্ট নতুন রেজাল্ট প্রডিউস করতেছে এক্স। তো ওই আইডিয়াটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। একটা মেম্বার এ না লিখে এখন লিখতেছি জি, একটা মেম্বার নিচ্ছি জি, একটা এলিমেন্ট নিচ্ছি এক্স যার উপর জিটা অ্যাপ্লাইড হবে, এন্ড এদের যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা মোস্ট প্রবাবলি এখানকার কোনো মেম্বার হবে। এন্ড প্রোডাক্ট কি হবে নাকি অন্য কিছু হবে আমি জানি না, সেইটাই নাম দিতেছি জি অফ এক্স। অর আমরা আসলে মোর ফর্মালি এন্ড মোর কমনলি জি স্টার এক্স লিখে অভ্যস্ত, যে গ্রুপ এলিমেন্ট জি ইজ অ্যাক্টিং অন সেট এলিমেন্ট এক্স। যেখানে আবারও বলতেছি এই জি আর এই এক্স কমপ্লিটলি ডিফারেন্ট লুকিং, ডিফারেন্ট দুইটা এন্টিটি হইতে পারে। আমরা যেই সোর্স থেকে এনকারেজমেন্ট খুঁজছি সেখানে দুইটা সেম লোক ছিল, দুইটাই জি ছিল কেলিস থিওরেমের ক্ষেত্রে, কিন্তু ওইটা জাস্ট সোর্স অফ এনকারেজ, আমরা জেনারেলাইজ আইডিয়াতে চলে গেছি। এখন দে ক্যান বি ডিফারেন্ট। সো মেম্বার অফ জি অ্যাজ এ ম্যাপ অ্যাক্টিং অন এলিমেন্ট অফ এক্স, রাইট? তার অ্যাকশনটাকে আমরা এভাবে ডিফাইন করতেছি, সেটা হচ্ছে টেকনিক্যালি এই জিটাকে নিলাম আর এক্সটাকে নিলাম এই জি ক্রস এক্স থেকে, এই জন্য অর্ডার পেয়ার হিসেবে জি কমা এক্স লিখছি। and after application of this action রেজাল্টটা ওই সেটের মধ্যেই আসতে হবে, গ্রুপ জি তে আসলে চলবে না, তাহলে আমার কোনো লাভ নাই। এলিমেন্ট ইনপুট এলিমেন্ট আর আউটপুট এলিমেন্ট সেম সেটে হওয়া লাগবে।
এক ধরনের ক্লোজার লাইক, এটা কিন্তু ক্লোজার না, কারণ আমরা কিন্তু নেসেসারিলি দুইটা গ্রুপ এলিমেন্টের মাল্টিপ্লাই করতেছি, বাট ক্লোজার লাইক একটা সিচুয়েশন যে ইনপুট যেখান থেকে যেই এক্স সেট থেকে নিচ্ছি, আফটার অ্যাপ্লিকেশন অফ জি বা আফটার অ্যাকশন অফ জি, আউটপুটটা সেই এক্স এই থাকতে হবে, বাট সঙ্গে অ্যাডিশনাল দুইটা কন্ডিশনে মানতে হবে, সেইগুলোকে লিখি। ফর অল জি অ্যান্ড এইচ ইন জি অ্যান্ড এক্স ইন এক্স, এখানে একটা ফর অল দিই বোঝার জন্য। জি স্টার এইচ স্টার এক্স, in other words g of h of x should be g dot h star। তার মানে পরপর দুইবার আমি যে অ্যাপ্লাই করতেছি, মানে এই কন্ডিশনটা আসলে মিন করতেছে দিস ওয়ার্ক লাইক, দিস গাইজ ওয়ার্ক লাইক ম্যাপ, গ্রুপ এলিমেন্ট গুলো ম্যাপের মতো করে ওয়ার্ক করতেছে। আর ম্যাপের মতো করে ওয়ার্ক করতেছে বলেই পরপর দুইটা ডিফারেন্ট কনজিকিউটিভলি দুইটা ম্যাপ ওর উপর অ্যাপ্লাই হওয়া আসলে ফাংশন কম্পোজিশনের মতো করে বিহেভ করবে, এইটা মেক শিওর করতেছে। আর নাম্বার টু হচ্ছে ফর অল এক্স ইন এক্স ই স্টার এক্স ইকুয়ালস টু, আচ্ছা আমার মনে হয় কিছু কারণে এটা দেখতে একটু কনফিউজিং লাগে কারো কারো কাছে, এই জন্য ফর অল গুলো আমি একটু পরে লিখতেছি। হ্যাঁ, আমি নিজে এটা প্রেফার, কোন কমাটা কোন কমা মিন করতেছে বুঝতে কষ্ট হচ্ছে। জি স্টার এইচ স্টার এক্স ইজ ইকুয়াল টু জি ডট এইচ অ্যাজ গ্রুপ এলিমেন্ট, ডটটা হচ্ছে গ্রুপের মাল্টিপ্লিকেশন অফ এক্স, and this is true for all g8 in group G and for all x in set x। আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে আইডেন্টিটি দিয়ে যদি কারোর উপর অপারেট করি, গ্রুপ অ্যাকশন অ্যাপ্লাই করি, তাহলে সেটা ওই সেটকে আনচেঞ্জ রাখবে। আপনারা কেউ কেউ বলতে পারেন যে স্যার আইডেন্টিটির ডেফিনেশন এটা, নট রিয়েলি। এক্স ইজ নট, এক্স ডাজ নট নেসেসারিলি কন্টেন গ্রুপ এলিমেন্ট। এই দুইটা কিন্তু গ্রুপ এলিমেন্টের মাল্টিপ্লিকেশন না, ই গ্রুপের মেম্বার, কিন্তু এক্স কিন্তু অন্য একটা কোন এক অজানা অচেনা সেটের মেম্বার। So this is not really the definition of identity. This is something else. এখানে বলা হচ্ছে ই যে মেম্বারটা, সেই মেম্বারটার অ্যাকশনটা আইডেন্টিটি ম্যাপের অ্যাকশনের মতো করে বিহেভ করবে। ইনপুটে যাই দিক আউটপুট সেম আসবে। দিস ইজ ট্রু ফর অল এক্স ইন এক্স। এখানে একটা নোট হিসাবে আমি লিখতে চাই যে উই ক্যান ডিফাইন রাইট গ্রুপ অ্যাকশন ইন সিমিলার ফ্যাশন। তো এই অংশে, এই পেজে আমরা আসলে নতুন কি করছি, আমরা কেইলিস থিওরেমের প্রুফের ভেতরের একটা অংশে ঠিক যেভাবে আমরা গ্রুপ মেম্বার দিয়ে গ্রুপ মেম্বারের মাল্টিপ্লিকেশনকে একটা ম্যাপের মতো করে চিন্তা করছি, ওখান থেকে আমরা ইন্সপায়ারেশন খুঁজছি। মানে ইন্সপায়ারেশন খুঁজে গ্রুপ মেম্বারকে কোন এক সেটের উপর অ্যাপ্লাই করতেছি এইভাবে ইমাজিন করার চেষ্টা করছি, এন্ড এই অ্যাকশনকে ফর্মালি ডিফাইন করছি। এন্ড এই দুইটা আসলে ট্রু, বেসিক্যালি এই দুইটা ট্রু হওয়া লাগবে, বিকজ অ্যাকশন অফ গ্রুপ শুড ওয়ার্ক লাইক এ ম্যাপ। তো কম্পোজিশনের আইডিয়াটা এখানে কনসিস্টেন্ট থাকা লাগবে, এন্ড আইডেন্টিটি দিয়ে আইডেন্টিটি করেসপন্ডিং যে ফাংশনটা, সেটা আইডেন্টিটি ম্যাপের মতো বিহেভ করা লাগবে। এই দুইটা সত্য হওয়াই লাগবে। আহ আহ, শতসিদ্ধের মতো করে এটা মানতেই হবে, কিছু করার নেই। এটা না মানলে যেখান থেকে ইন্সপিরেশন খুঁজছি সেখানে এই জিনিসটা দেখতে পাচ্ছি। দ্যাট ইজ ওয়াই এই কন্ডিশন যেটা আমরা অ্যাড করে দিই। এন্ড আমরা সামনে দেখব অনেক অনেক সময় আমরা যে কাজটা করি, মানে এইটা কোথায় কোথায় ইউজ করি আর কিভাবে কিভাবে ইউজ করি তার কিছু আমরা সামনে এক্সাম্পল এই ক্লাসে দেখবো না, কিন্তু নেক্সট ক্লাস থেকে আমরা ঘন ঘন দেখা শুরু করব। বাট অ্যাডভান্স একটু জানায় রাখি, যদি এখন থেকে যা বলতে যাচ্ছি শুনতে একটু দুর্বোধ্য লাগে, তাহলে আহ ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ অ্যাকচুয়াল এক্সাম্পলস গুলো সামনের ক্লাসগুলো আরো আসবে, তখন আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমরা অনেক সময় এই এক্স হিসাবে জাস্ট এনি র্যান্ডম সেট না নিয়ে একটা ভেক্টর স্পেস দিই, সেই ভেক্টর স্পেসের উপর জি এর মেম্বারকে অ্যাক্ট করাই। তো ইন মোস্ট কেসেস এক্স ইজ নট জাস্ট এনি র্যান্ডম সেট, এক্স ইজ এ ভেক্টর স্পেস, যেসব ক্ষেত্রে আমরা ইউজ করব। নট অনলি দ্যাট, অনেক ক্ষেত্রেই
আমরা যেই ভেক্টর স্পেসটাকে ইউজ করবো সে এই গ্রুপেরই কোনো একাধিক বা কিছু সংখ্যক মেম্বার এলিমেন্টকে বেসিস ধরে বানানো ভেক্টর স্পেস। প্রায় সময় এই ধরনের স্পেশাল কেস সিনারিও আমরা ইউজ করতে যাচ্ছি। তো আমরা সামনের ক্লাসগুলোতে দেখবো এরকম সিচুয়েশন। ফর নাও এটা জাস্ট একটা মেনশন করে গেলাম আর কি। আচ্ছা, আজকের লেকচার এই পর্যন্তই। আজকের লেকচারে কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে আমাকে রিপিট করতে বলেন please, তাহলে আমি রিপিট করবো। ওকে, থ্যাংক ইউ ফায়ার, থ্যাংক ইউ ফায়ার, একটা মেসেজ দিয়েছে। ওকে, এমনিতে কোনো কনফিউশন কারো? অলরাইট, যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমি রেকর্ডিংটা আগে অফ করতেছি, ক্লাসটা তারপর আমি শেষ করি। থ্যাংক ইউ সবাই।